সকলকে শ্যামকুন মডেল কলেজে স্বাগতম। আজ ইংলিশ ক্লাস তোমরা লিখো ফ্যাসিনেট বিমোহিত করা, ফিলোসোফার্স দার্শনিক। নেক্সট ওয়ান লিখো সাবজেক্ট টু। সাবজেক্ট টু মিন্স অধীন, কোনো কিছুর নিয়ন্ত্রণে থাকা, অধীনে থাকা। সাবজেক্ট টু, সাবজেক্ট টু এম্পেরিক্যাল। ওকে, Dreams have fascinated philosophers for thousands of years. মানে হাজার হাজার বছর ধরে দার্শনিকদের স্বপ্ন কি করছে? বিমোহিত করছে বা মুগ্ধ করছে। But only recently have dreams have subjected to empirical research. সম্প্রতি ড্রিম কি হয়েছে? স্বপ্ন একটা কি হয়েছে? গবেষণার বিষয়বস্তু, গবেষণামূলক কাজের জন্য ব্যবহৃত হচ্ছে বা গবেষণার বিষয়বস্তুতে পরিণত হয়েছে। এখানে সাবজেক্ট টু মিন্স অধীন, মানে গবেষণার অধীনে এসেছে এমনটি মিন করছে। অর্থাৎ বাংলাগুলো দাঁড়াবে যেটা গবেষণা, বর্তমানে স্বপ্নটা নিয়ে কি হচ্ছে? গবেষণাও হচ্ছে। অ্যান্ড সায়েন্টিফিক স্টাডি, এবং বৈজ্ঞানিক পড়াশোনার একটা ক্ষেত্র তৈরি হয়েছে। সেন্টেন্স আর দ্যাট, সুযোগটা হচ্ছে এখানে, বিষয় হচ্ছে এখানে দ্যাট you have often found yourself puzzling over the content of a dream, or perhaps you have wondered why you dream at all. You have often found yourself puzzling. Puzzling means গোলমেলে করা অথবা হতবুদ্ধিকর হওয়া। It means puzzle, আমরা বুঝার কথা। puzzle means কি? বিভ্রান্তিকর অবস্থার মধ্যে ফেলে যাওয়াটাকে puzzle বলে। পাজলিং মিন্স বিভ্রান্তিকর, গোলমেলে, আলোমেলে অথবা হতবুদ্ধিকর। ইউ হ্যাভ অফেন ফাউন্ড ইউরসেলফ পাজলিং, তুমি নিজেকে প্রায় কি পাচ্ছ? বিভ্রান্তির মধ্যে দেখতে পাচ্ছ। ওভার দ্য কন্টেন্ট অফ আ ড্রিম, একটা স্বপ্ন দেখার পরে মাঝে মাঝে আমরা কি হয়ে যায়? পাজল হয়ে যায়। আমরা কি দেখেছি বাস্তবে যেটা হয়, অনেক সময় আমরা মনে করতে পারি না, অনেক সময় এলোমেলো করে আমাদের কাছে মনে আসে। আর ফারেস্ট ইউ হ্যাভ ওয়ান্ডার্ড হোয়াই ইউ ড্রিম অ্যাট অল, মাঝে মাঝে আমরা অবাক হয়ে যাই আসলে আমরা কেন স্বপ্ন দেখি। হোয়াই ইউ ড্রিম অ্যাট অল, আমরা কেন স্বপ্ন দেখি। তাহলে ফার্স্ট পেজে, ফার্স্ট প্যারায় আমরা কি দেখলাম? আমরা বেশ কিছু শব্দ পেয়েছি এখানে। আমি ওয়ার্ড মিনিং গুলোতে গুরুত্ব দিচ্ছি, কারণ তোমাদের যে প্যাসেজ রিলেটেড যে প্রশ্ন আছে, কোশ্চেন 1 যেটা 1 এর এ তে যে প্রশ্নগুলো থাকবে, বলা যায় সবগুলো প্রশ্ন তোমাদের কি রিলেটেড উইথ ভোকাবুলারি, বিশেষ করে সিনোনিমস আর অ্যান্টোনিমস সেখানে দেওয়া হয়। তাহলে ফ্যাসিনেট মিন্স বিমোহিত করা, মুগ্ধ করা। ফিলোসোফার্স দার্শনিক, থাউজেন্ডস অফ ইয়ার্স তো হাজার বছর ধরে। সাবজেক্ট টু, রিসেন্টলি মিন্স সম্প্রতি। সাবজেক্ট হচ্ছে অধীনস্থ হওয়া বা কোনো কিছু অধীনে থাকা। এম্পেরিক্যাল, এম্পেরিক্যাল মিন্স গবেষণামূলক। এম্পেরিক্যাল, এক্সপেরিমেন্টাল আমরা বলতে পারি। এম্পেরিক্যাল মিন্স এক্সপেরিমেন্টাল বা গবেষণামূলক। রিসার্চ গবেষণা। নেক্সট হচ্ছে পাজলিং, পাজলিং মিন্স বিভ্রান্তিকর, হতবুদ্ধিকর, গোলমেলে। কন্টেন্ট অফ এ ড্রিম, কন্টেন্ট মিন্স বিষয়বস্তু। Perhaps সম্ভবত, you have wondered why you dream at all. দ্যাট মিন্স আমরা তাহলে ফার্স্ট প্যারা আমরা কি দেখি? জাস্ট সিম্পলি আমাকে ড্রিম, আমরা যে ড্রিম নিয়ে পড়তে যাচ্ছি সেই প্যাসেজের আলোকে প্রথম একটা ইন্ট্রোডাক্টরি সেন্টেন্স দিয়েছি ড্রিম নিয়ে। নাও ফার্স্ট লেটস স্টার্ট বাই অ্যানসারিং এ বেসিক কোশ্চেন। আমরা চলো শুরু করি একটা বেসিক কোশ্চেন দিয়ে। হোয়াট ইজ এ ড্রিম? ড্রিম কি? A dream can include any of the images, thoughts and emotions that are experienced during sleep. So I think it's clear to everyone. A dream can include any of the images. Dream মধ্যে কি হতে পারে? কোনো ইমেজ, কল্পনা, চিন্তা অথবা আমাদের ইমোশনস that are experienced during sleep, যেটা আমরা ঘুমের মধ্যে অনুভব করি। Dreams can be extraordinarily vivid or vague. Vivid means vivid or vague. Vivid means প্রাণবন্ত and vague means অস্পষ্ট. Extraordinarily means অসাধারণ।
extraordinarily means অসাধারণভাবে, vivid is প্রাণবন্ত, animated, vivid, and a synonym of vivid is animated, প্রাণবন্ত, lively, okay? vivid or vague, তো প্রাণবন্ত হতে পারে, মানে জীবন্ত হতে পারে, আমাদের কাছে মনে হতে পারে, আমরা বাস্তবেই দেখেছি, or vague, অস্পষ্ট, vague means obscure, dim, অস্পষ্ট, বা আমরা রহস্যময় বলতে পারি। That means আমরা কি বলছি, what is dream? A dream can include any of the images, thoughts and emotions that are experienced during sleep. আমরা ঘুমের মধ্যে কোনো কল্পনা, চিন্তা বা আমাদের আবেগ সেগুলো আমরা যখন দেখতে পাই, সেটা হচ্ছে আমার স্বপ্ন। Dreams can be extraordinarily vivid or very vague. এটা হতে পারে কি খুব স্পষ্ট হতে পারে, আবার অস্পষ্ট হতে পারে, vivid or vague. Filled with joyful emotions, এখানে অনেক সময় আমরা খুব আনন্দদায়ক কিছু দিয়ে পূর্ণ হতে পারে। Frightening images, frightened means ভীত হওয়া অথবা ভয় পাওয়ার মতো বা ভীতিকর কোনো কিছু সেখানে থাকতে পারে। Focused or understandable, যা বোধগম্য অথবা অবোধগম্য হতে পারে। Or unclear and confusing, অথবা অস্পষ্ট অথবা বিভ্রান্তিকর, confusing, বিভ্রান্তিকর হতে পারে। সেকেন্ড প্যাসেজে আমরা কি দেখতে পাচ্ছি, হোয়াট ইজ ড্রিম। ড্রিম নিয়ে আমাদেরকে জাস্ট ড্রিমের এলাবোরেশনটা দিয়েছে এবং ড্রিমটা কি ধরনের হতে পারে সেটা বলেছে। হোয়াট ইজ ড্রিম? ড্রিম ইজ a dream can include any of the images, thoughts and emotions that are experienced during sleep. এবং আমরা পরে দেখতে পাচ্ছি বলছে ড্রিমটা কি হতে পারে, ভিভিড হতে পারে, এক্সট্রাঅর্ডিনারি, মানে এটা খুব বেশি ভিভিড হতে পারে, ভ্যাগ হতে পারে, unclear হতে পারে, confusing হতে পারে, understandable হতে পারে। This is the last para. Why do we dream? What purpose do dreams serve? Okay, next question গুলো, আমরা কেন স্বপ্ন দেখি, কি উদ্দেশ্যে স্বপ্নের মধ্যে সাধিত হয়? While many theories have been proposed means প্রস্তাব করা হয়েছে, অনেকগুলো থিওরিতে বলা হয়েছে। No consensus has emerged. Consensus means ঐক্যমত্য, কোনো মিল, ঐক্যমত্য অথবা ইউনিটি, কনসেনসাস ইউনিটি, ঐক্যমত্য। No consensus has emerged. Emerge means আবির্ভূত হওয়া, সৃষ্টি হওয়া। অনেকগুলো স্বপ্নে অনেকগুলো থিওরি আমরা দেখতে পাচ্ছি, কিন্তু এটা কোনো কি ঐক্যমত বা কোনো একটা মিল বা একটা একক সিদ্ধান্ত পৌঁছানো সম্ভব হয়নি। Considering the time we spend in a dreaming state, মানে আমরা স্বপ্নের মধ্যে থেকে আমরা যে সময়ের বিবেচনায়, the fact that researchers do not yet understand the purpose of dream, এখনো রিসার্চার্স মানে গবেষণা যারা করছেন তারা do not yet understand, তারা এখনো বুঝতে পারছে না the purpose of dream may seem baffling, স্বপ্নের যে উদ্দেশ্যটা তাদের কাছে এখন কি মনে হচ্ছে, এটা ব্যাপলিং মিনস অনেকটা কনফিউজিং, হয়তো বুদ্ধিকর, বিভ্রান্তকর, এলোমেলে অথবা গোলমেলে। However, it is important to consider that, তারপরে বলতে যাই হোক না আমরা এটা বিবেচনা রাখতে হবে যে খুব গুরুত্বপূর্ণ that science is still unresolved purpose, বিজ্ঞান এখনো চেষ্টা করছে ঠিক সঠিক উদ্দেশ্যটা অবমুক্ত করতে বা উন্মোচন করতে বা খুঁজে বের করতে। and function of sleep itself. Some researchers suggest that, কিছু গবেষণাবিদ সাজেস্ট করেন যে dreams have no real purpose, ড্রিম কোনো বাস্তবিক কোনো কি নেই, উদ্দেশ্য নেই। while others believe that, যেখানে অন্যরা চিন্তা করে যে dreaming is essential to mental, emotional and physical well-being. আরো অনেকে আবার অন্য গবেষণায় বলছে যে কি শারীরিক, মানসিক এবং আমাদের আবেগিক উন্নতির জন্য ড্রিমটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। এখানে আমরা বেশ কিছু শব্দ দেখেছি সেকেন্ড প্যাসেজে, লাস্ট প্যাসেজে এসে, সেখানে হচ্ছে প্রপোজ মিন্স প্রস্তাব করা, প্রপোজ প্রস্তাব করা।
Consensus means unity, ঐক্য, unity, unanimousness বা unanimous, unity, unanimous, ঐক্য, মিল। Emerge means আবির্ভূত হওয়া, emerge. The next one is baffling. Baffling means বিভ্রান্তিকর, confusing. আমি এটাকে তো পড়েছিলাম puzzling, same. Unravel স্পষ্ট করা, that means হচ্ছে উন্মুক্ত করা, কোনো কিছু সলভ করা অথবা কোনো কিছুকে উন্মোচন করা, আনরাভেল। হ্যালো, তোমরা কি শুনতে পাচ্ছ ডিয়ার স্টুডেন্টস? তোমরা আমি যে ক্লাস প্যাসেজটা পড়িয়েছি, টেক্সটটা, এখানে কতটুকু তোমরা বুঝতে পেরেছো? মাইক্রোফোনটা আনমিউট করো প্লিজ। হ্যালো, তোমরা কি শুনতে পাচ্ছ? জি ম্যাম। জি ম্যাম শুনতে পাচ্ছি। প্যাসেজ ক্লিয়ার ছিল? প্যাসেজ বুঝতে পেরেছো টেক্সটটা? আমি যে ওয়ার্ড দিয়েছি, লিসেন প্লিজ, আমি যে ওয়ার্ড মিনিং গুলো দিয়েছি সেগুলো কি তোমরা লিখে দিয়েছো? জি ম্যাডাম। জি ম্যাম। মোটামুটি কেন? আমি তো সবাইকে ম্যাম ওয়ার্ড মিনিং গুলো একটু বলেন ম্যাম, সব লিখতে পারি নাই। তাহলে বলো কোথায় প্রবলেম সেটা বলো, দেন আমি বলছি। তুমি কোনটা বুঝো না সেটা আমাকে বলো। ম্যাম সাবজেক্ট টু এমপিরিক্যাল, এটার আগে শব্দটা কি? ফ্যাসিনেট, একদম প্রথম যে শব্দটা দিয়েছে দেখো, ফ্যাসিনেট, দিস আর ফ্যাসিনেটেড, তো ওখানে ফ্যাসিনেট, ফ্যাসিনেট মিন্স বিমোহিত করা, মুগ্ধ করা। ফ্যাসিনেট মুগ্ধ করা আর বিমোহিত করা। ওকে, নেক্সট আর কোন? আমি কিন্তু অনেকগুলো ওয়ার্ড মিনিং দিয়েছি, অ্যাটলিস্ট 15 হবে। ওয়ার্ড মিনিং গুলো খুব ভালো করে জানতে হবে, আদারওয়াইজ প্যাসেজ বুঝতে পারবে না এবং পরীক্ষার সময় অ্যান্সার করতে পারবে না। এবং বাসায় তোমাদের আজকের হোমওয়ার্ক থাকবে, এই প্যাসেজে আমি যে শব্দগুলো দিয়েছি প্রত্যেকটার অ্যাটলিস্ট একটা করে হলো সিনোনিম এবং অ্যান্টোনিম শেখা। প্রত্যেকটা শব্দের অন্তত পক্ষে একটা করে সিনোনিম এন্ড অ্যান্টোনিম শেখা। তোমরা কি শুনতে পাচ্ছ? জি ম্যাম। জি ম্যাম। তাহলে হোমওয়ার্কটা লিখো আগে। প্যাসেজের আমাদের কাছে যে আমরা প্যাসেজটা পড়েছি, এই প্যাসেজে কি করবো আমরা, আমি যে শব্দগুলো দিয়েছি বা তোমার কাছে যেগুলো মনে হবে কঠিন বেছে বেছে, ওই শব্দগুলো কি করবে, অ্যাটলিস্ট একটা করে সিনোনিম এবং অ্যান্টোনিম শিখবে। জি ম্যাম। তাহলে আজকে প্যাসেজ থেকে আমাদের কাছে ক্লিয়ার হয়েছে আমরা ভেগ মিন্স কি বলেছি বলো তো? ভেগ মিন্স কি বলেছিলাম? অস্পষ্ট। এবার কিন্তু আমি সিনোনিম বলেছিলাম, কি বলেছিলাম? ভেগে একদম সিনোনিম বলেছিলাম কিন্তু obscure, okay? Synonym is obscure. আমরা আনক্লিয়ার বলতে পারি, একেবারে তুমি সোজা, আমাদের খুব ফ্যামিলিয়ার একটা ওয়ার্ড, আনক্লিয়ার আর অবস্কিউর। এখন অপোজিট ওয়ার্ড কি হবে তাহলে? ভেগের অপোজিট ওয়ার্ড
বেগের অপোজিট ওয়ার্ড কি হবে? আমরা ভিভিড বলতে পারি অথবা ক্লিয়ার বলতে পারি আমরা, ক্লিয়ার। ওকে, নেক্সট আসো, আরেকটা গুরুত্বপূর্ণ শব্দ ছিল কনসেনসাস। কনসেনসাস লাস্ট প্যাসেজে দেখো, পেয়েছো তোমরা কনসেনসাস? বলতো হোয়াট ইজ দ্য মিনিং অফ কনসেনসাস? ঐক্য। ইয়েস, ঐক্য, ইউনিটি। ওকে, থ্যাংক ইউ, খেয়াল করেছো ক্লাস। তা আরেকটা শব্দ বলেছি আমি লাস্ট প্যাসেজে, আনরেভেল। আনরেভেল মিন আনরেভেল মিন্স হলো আলাদা করা। আলাদা করা, ঠিক আলাদা করা না, আর কি হতে পারে বলো তো? আর কি কি বলেছিলাম অন্য? আর কি? আনরেভেল, উন্মোচন করা, অবমুক্ত করা, এটা খুলে দেয়া। ওকে, স্পষ্ট করা আমরা বলতে পারি আনরেভেল। ওকে, স্পষ্ট করা, কোনো কিছু অবমুক্ত করা, উন্মোচন করা, হ্যাঁ, কোনো কিছু খোলা, এমনটা হচ্ছে আনরেভেল। সলভ আমরা বলতে পারি এখানে আনরেভেল। ওকে, আর কি আছে? ওকে, পাজলিং মিন্স, পাজলিং হতবুদ্ধিকর, বিভ্রান্তিকর, গোলমেল। ওকে, এম্পিরিক্যাল, একেবারে ফার্স্ট প্যাসেজে at the very first sentence আছে, দেখো তো এম্পিরিক্যাল মিন্স, ফার্স্ট প্যারায় দেখো, প্রথম প্যারায় আছে এম্পিরিক্যাল মিন্স সরি এম্পিরিক্যাল একেবারে প্রথম ফার্স্ট প্যারায় আছে, দেখো আমাদের টেক্সটের ফার্স্ট প্যারায়। সরি, গবেষণামূলক। ওকে, এম্পিরিক্যাল মিন্স কি? গবেষণামূলক। এটা সিনোনিম কি হতে পারে? এক্সপেরিমেন্টাল। গবেষণামূলক, দ্যাট মিন্স এক্সপেরিমেন্টাল। এর অপোজিট ওয়ার্ডটা কি হবে? থিওরিটিক্যাল। ওকে, থিওরিটিক্যাল। ওকে, তাহলে আজকে প্যাসেজটা সবাই ক্লিয়ার হয়েছে? হ্যালো, শুনতে পাচ্ছ তোমরা? আজকে প্যাসেজটা ক্লিয়ার তো? Yes, ma'am. Okay, do you have any questions regarding our today's lesson? আজকে পড়ে কোনো প্রশ্ন আছে কারো? আমরা ক্লাস শেষ করব, টাইম ইজ রানিং আউট। হ্যালো, কারো কোনো কোশ্চেন আছে? মিস। ওকে, থ্যাংক ইউ। তাহলে হচ্ছে আমরা নেক্সট ক্লাসে তাই করবো, আপনাদেরকে সবাইকে আমি নিজে মিউট করে রাখবো, মিউট করে ক্লাস শেষ করে তারপর আপনাদের প্রশ্নগুলো বা আবার ডিসকাস করবো ওপেনলি। ওকে, ওকে, আর নো মোর টুডে। তাহলে তোমাদের হোমওয়ার্কটা আমি আবারও মনে করে দিচ্ছি বিফোর এন্ডিং দ্য ক্লাস। আমরা কি করব? আমরা অন্তত আমি যে শব্দগুলো দিয়েছি, আমরা প্রথমে ওই শব্দগুলো, সেই সঙ্গে যদি তোমার কাছে মনে হয় যে আরো কিছু আননোন শব্দ আছে প্যাসেজের মধ্যে, সেই শব্দগুলো আমরা একটা খাতায় তুলবো এবং প্রত্যেকটা অ্যাটলিস্ট একটা করে সিনোনিম এবং একটা করে আমরা কি অ্যান্টোনিম শিখবো। আচ্ছা, আমরা আগে জেনে সিনোনিম অ্যান্টোনিম আমরা বুঝতে পারছি তো, হোয়াট ইজ সিনোনিম? সিনোনিম মিন্স ওয়ার্ড। ওকে, হ্যাঁ, সমার্থক শব্দ আমরা বাংলায় বলতে পারি। ইজ সিমিলার ওয়ার্ড, সিমিলার মিনিং, সেম মিনিং। and antonym is different meaning, যেটাকে আমরা বাংলায় বলছি বিপরীত শব্দ। এটা খুবই কিন্তু গুরুত্বপূর্ণ। তোমাদের যে 1 এর 8 এর যে প্রশ্নটা, এমসিকিউ বেসড যে কোশ্চেনটা, সেটা মেইনলি অথবা আমরা বলতে পারি ফুললি ডিপেন্ড অন সিনোনিম অ্যান্টোনিম। তাহলে খুব ভালো করে সিনোনিম গুলো যতগুলো পারো, তাই আজকে আমি আপনাদের একটা করে পড়তে শিখতে বলছি সবাইকে। ওকে, I know more today. See you on the next week. I'll have it. Okay. Okay, ma'am. Okay.